মাঝে মাঝে কি মন চায় যে মিষ্টি কিছু খাই, হালকা মিষ্টি হবে, ভেতরটা হবে রসালো, ওপরটা হবে মচমচে। হ্যাঁ, আজ আমি এমনই একটা রেসিপি করব, উপরটা হবে মুচমুচে, ভেতরটা হবে রসালো। এজন্য বেশি কিছু লাগবে না, 1 কাপ ময়দা লাগবে, সামান্য তেল এবং লবণ। আমি 1 কাপ ময়দা, 3-4 চামচের মতো তেল এবং 1 চিমটি লবণ দিয়ে এটাকে মেখে নেব। এখানে চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে তেল দিতে, যাতে ময়দাটা ভালোভাবে মাখা হয়। এই মাখানোটা যতটা পারফেক্ট হবে, আপনি খাজাগুলো ততটাই পারফেক্ট হবে। এবার সামান্য জল দিয়ে আস্তে আস্তে আমি শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি। 10 মিনিট রেস্টে রাখার পর এখন এটাকে আমি ময়দা ডাস্ট করে বেলে নেব। চেষ্টা করবেন এই রুটিটা যতটা সম্ভব পাতলা বেলে নিতে হবে। পাতলা বেলে না নিলে লেয়ারটা ঠিকঠাক দেখা যাবে না বা হবে না। এজন্য আমি সয়াবিন তেল ব্যবহার না করে আমি এখানে 2 চামচ ঘি দিয়েছি টপার হিসেবে এবং উপর দিয়ে ময়দা ছিটিয়ে নিয়েছি। আপনাদের যদি ঘি না থাকে, আপনারা সয়াবিন তেল 2 চামচ সয়াবিন তেলের সাথে 1 চামচ ময়দা পেস্ট করে উপরটা দিয়ে দেবেন। এবার আমি এটাকে রোলের মতো করে, চেষ্টা করবেন ভিতরে যেন হাওয়া না থাকে, এভাবে সাবধানে একটা রোল করে নেবেন, লম্বা একটা রোল। সামান্য চেপে চেপে দিচ্ছে। এবার এটাকে পিস পিস করে আমি কেটে নিয়েছি। আমার একটা রুটিতে আমার 16 পিস হয়েছে। হাতের সাহায্যে আমি সামান্য একটু চেপে দিচ্ছি। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এবার এটাকে আমি তেলে ভেজে নেব। দেওয়ার সাথে সাথেই কেমন লেয়ারগুলো দেখা যাচ্ছে। তিন 4 মিনিট ভেজে নেওয়ার পরেই এটাকে উঠে নিতে হবে, নয়তো বেশি কুক হয়ে যাবে। এখানে আমি 1/2 কাপ চিনি দিয়েছি এবং 1/2 কাপ চিনির সাথে 1/2 কাপ জল। ভালোভাবে বলক আসলেই মুচমুচে খাজাগুলো দিয়ে দিতে হবে। কীরকম মুচমুচে হয়েছে দেখতে পাচ্ছেন। এটাকে আমি এখন রসের মধ্যে দিয়ে দেব। রসের মধ্যে দিয়ে দেওয়ার 1 মিনিট পরেই আমি চুলাটা অফ করে রাখবো, যাতে রসটা ভেতরে ঢোকে। যদি আপনি জাল করেন তাহলে কিন্তু এটা চিনি চিনি হয়ে যাবে, দানা দানা হয়ে যাবে। এটা কিন্তু আর রসালো খাজা হবে না। যদি আপনি চুলা বন্ধ রাখার 5 মিনিট পরেই এই খাজাগুলো আপনি খাওয়ার জন্য পরিবেশন করতে পারবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে এবং রসালো হয়েছে। উপরটা মুচমুচে, ভেতরটা একেবারে রসালো। বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নে এই মিনি খাজাগুলো হতে পারে সবার পছন্দের একমাত্র আইটেম। ধন্যবাদ সবাইকে।